হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আইফোন ৮ এর বিস্তারিত জানার চেষ্টা করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আইফোন ৮। দীর্ঘদিন আইফোন ব্যবহারের পর আইফোনের ভালো-মন্দ দিকগুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং এর সাথে জানার চেষ্টা করব আইফোন ৮ এর ক্যামেরা কেমন, এর ব্যাটারি ব্যাকআপ কেমন এবং আইফোন ৮ পানিতে ডুবিয়ে ভিডিও করা যায় কিনা। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আইফোন ৮ এর ডিজাইন কিন্তু দারুণ ক্লাসিক। এর গ্লাস বডি আর অ্যালুমিনিয়াম ব্যান্ড দেখতে বেশ প্রিমিয়াম লাগে। তবে এতে কোনো হেডফোন জ্যাক নেই, এটা মাথায় রাখতে হবে। ডিসপ্লেটা 4.7 ইঞ্চির, যা এক হাত দিয়ে ব্যবহারের জন্য পারফেক্ট। পারফরমেন্সের কথা বললে এতে রয়েছে A11 বায়োনিক চিপ, যা দৈনন্দিন কাজ এবং সাধারণ গেমগুলোর জন্য এখনও যথেষ্ট ভালো। এর ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের, যা দিনের আলোয় দুর্দান্ত ছবি তোলে। এর থেকেও ভালো ব্যাপার হলো এর ক্যামেরাতে স্টেবিলিটি আছে, যা আপনি ভিডিও করার সময় আপনার হাত কাঁপলেও ভিডিও কাঁপবে না। এই ফোন দিয়ে ফ্রি ফায়ার খেলা যায় খুব ভালোভাবে, কিন্তু একটা সমস্যা আছে, তা হলো স্ক্রিনের জন্য। স্ক্রিন খুব ছোট, এটা নিয়ে একটু প্যারা খেতে হবে। এবার আসা যাক ব্যাটারি নিয়ে। আইফোন ৮ এর ব্যাটারি সাইজ তুলনামূলক ছোট, তবে সাধারণ ব্যবহারের জন্য এটি যথেষ্ট চলে। এর বডি ফ্রেমের কথা বলতে গেলে এর পেছনে রয়েছে গ্লাস বডি, যা দেখতে খুব প্রিমিয়াম, এবং সামনে রয়েছে ঐতিহ্যগত হোম বাটন ও টাচ আইডি। প্রসেসরের দিক থেকে এতে রয়েছে অ্যাপলের A11 বায়োনিক চিপ, যা দৈনন্দিন কাজের জন্য এখনও খুব ভালো কাজ করে। ওয়্যারলেস চার্জিংয়ের কথা বললে, যেহেতু এর পেছনে গ্লাস আছে, তাই এটি কিউ সার্টিফাইড ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সবশেষে পানিতে ডুবিয়ে ভিডিও করা নিয়ে আইফোন ৮ IP67 রেটেড, যার মানে এটি ধুলো এবং পানির ছিটা সহ্য করতে পারে। তবে এটিকে পানির নিচে ডুবিয়ে ভিডিও বা ছবি তোলার জন্য ব্যবহার না করাই ভালো। তাও আপনি চাইলে পানির নিচে নিয়েও খুব ভালোভাবে ভিডিও করতে পারবেন। এর সাউন্ড কোয়ালিটি 30,000 টাকার ফোনেও পাবেন না। এখন বলবো ফোনটি কাদের জন্য উপযুক্ত। আইফোন ৮ তাদের জন্য উপযুক্ত যারা ভিডিও করবেন এবং ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন এবং ভয়েস ওভার করবেন, তাদের জন্য আইফোন ৮ উপযুক্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন এবং আর কোনো ফোনের ভিডিও লাগবে তাও কমেন্ট করে জানান।